আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি সবাইকে আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকে কথা বলবো গুগল অ্যাডস নিয়ে। আপনারা কীভাবে গুগল অ্যাডের মাধ্যমে বুস্ট করতে পারেন ফেসবুক বা আপনাদের যে প্রোডাক্টগুলো আছে হোয়াট এভার। গুগল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে খরচ বেশি কিন্তু খুব ভালো ফিডব্যাক পাওয়া যায়। খরচ বেশি বলতে লাইক আপনাদের যে ওদের সিপিসিটা অনেক হাই। আমরা যেরকম ফেসবুকে হয়তো লাইক একটা ক্লিক করলেই হয়তো কত সেন্ট, 10-15 সেন্ট বা $1-2 কাটে, বাট গুগলে মিনিমাম $3 থেকে 9-10-20 এরকম আর কি, যার যত বেশি বাড়িয়ে দেয় আর কি। সো এটা একটু না ভালোই এক্সপেন্সিভ, তবে গুগলে যারা বুস্ট করে বা ক্যাম্পিং করে তারা কিন্তু খুব টার্গেট করে এবং এ যদি টার্গেটেড না হয় তাহলে ফিডব্যাক তো খুবই কম আসবে এবং যে ক্যাম্পিং করবে তারও কিন্তু খুব একটা বেশি প্রফিট হবে না। এখানে অনেক অনেক অনেকভাবে হচ্ছে আপনার এই করা যায়, টার্গেট করা যায়, খুবই ন্যারোভাবে করা যায়। আপনারা যদি চান ইচ্ছা মতো ন্যারোভাবে টার্গেট করতে পারেন। চলেন আমরা একটু দেখি কীভাবে আপনারা বেসিক ক্যাম্পিং করতে পারেন। লাইক আপনারা যদি ইউটিউবে প্রমোট করতে চান বা ইউটিউবে ভিডিও পোস্ট করতে চান, আপনি কী বলে ইউটিউবেও যদি আপনি অ্যাড দিতে চান বা আপনার ভিডিও প্রমোট করতে চান, সেক্ষেত্রেও কিন্তু এই অ্যাডওয়ার্ডের মাধ্যমে বুস্ট করতে হয়। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এটা যেরকম ফেসবুক থেকে করতে হয়। অ্যাডওয়ার্ডেরটা যেরকম ফেসবুক এটা যেরকম ইনস্টাগ্রাম থেকে করতে হয়, এটা হচ্ছে সেরকম ইউটিউবেরটা হচ্ছে আপনার গুগল থেকে করতে হয়। ইনস্টাগ্রাম হচ্ছে ফেসবুকের, ইউটিউব হচ্ছে গুগল, এটা আমরা সবাই জানি। চলেন আমরা সার্চ করি গুগল অ্যাডওয়ার্ড। আমি এখানে সার্চ করে রাখছিলাম এই যে গুগল, এই হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড। ক্রিয়েট ইউর গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আপনার জিমেলটা লগ ইন থাকলে এটা অটোমেটিক একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। আমার আগে থেকেই ছিল। সাইন ইন করবেন এভাবে। ইউর অ্যাকাউন্ট ক্যান নট শো অ্যাডস টু স্টার্ট রানিং অ্যাডস ইন্টার বিলিং। আচ্ছা, যাই হোক, আমার এটাতে এর আগেও মেবি ক্যাম্পিং করা হয়েছিল কিনা আমার খেয়াল নেই। আমরা ওইভাবে ওইদিকে না যাই। এখানে হচ্ছে আমরা হয়তো স্ক্রিনটা দেখতে পাবেন। আমি হয়তো এখানে ক্যাম্পিং করেছি যে অ্যাড গ্রুপ 1, গ্রুপ 2 আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমি করেছি যে ওয়েবসাইট ট্রাফিক সার্চ প্রো। এখানে ইন্টারফেসটা হচ্ছে আপনি যে বাম পাশে এখানে হচ্ছে দেখতে পাবেন যে ওভারভিউ, ইনসাইটস, ক্যাম্পিং, অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপটা হচ্ছে যে আপনারা একটা অ্যাডের মধ্যে, একটা ক্যাম্পিংয়ের মধ্যে 2ভাবে, 3ভাবে, 4ভাবে অ্যাড দেওয়া যায়, সেটা হচ্ছে অ্যাড গ্রুপ। আপনি এখানে ক্লিক করলে এই যে অ্যাড গ্রুপ, এই যে এই যে আমি আসলে এটা করেছিলাম আই থিঙ্ক, এই যে অ্যাড গ্রুপ 1, অ্যাড গ্রুপ 2, ক্যাম্পিং একটা, বাট হচ্ছে অ্যাড হচ্ছে দুটো। ফেসবুকেও কিন্তু এরকম আছে। তো হচ্ছে ল্যান্ডিং পেজ, কিওয়ার্ড আপনারা এখানে সার্চ করতে পাবেন। সার্চ করার অপশনটা আছে, এই যে কিওয়ার্ড স্ট্যাটাস, ফোন, সেলফোন, মোবাইল। আমি এগুলো সার্চ করেছি, সেগুলোই হয়তো এখানে রয়ে গেছে। তো নেগেটিভ কিওয়ার্ড, আপনি কোন কিওয়ার্ডটা চান না, কোন কিওয়ার্ডটা আপনি অ্যাভয়েড করতে চাচ্ছেন, যে কিওয়ার্ডটা সার্চ দিলে আপনার এই ওয়েবসাইটটা বা আপনার এই অ্যাডটা আসবে না। কারণ হচ্ছে যে কোনো একটা অ্যাডে যদি আপনার ভুলক্রমেও যদি আপনার অ্যাডটা চলে আসে, সেখানে ক্লিক করলেই কিন্তু আপনার টাকা কাটবে। সো আপনারা চাবেন না অযথা, আপনার যার দরকার নাই সে আপনার এখানে ক্লিক করে আপনার ডলার কমিয়ে ফেলুক। সেই জন্য হচ্ছে আপনি চাইলে এখানে নেগেটিভ ওয়ার্ড অ্যাড করতে পারেন, যে এই ওয়ার্ডে সার্চ করলে যেন আপনার ওয়েবসাইটটা বা আপনার অ্যাডটা শো না করে। সার্চ আইটেম, সার্চ আইটেমটা হচ্ছে আপনি যেগুলো সার্চ করবেন এই আর কি, অ্যাকশন, ইনসাইটস, অডিয়েন্স, সেটিং, শো মোর আর কি আছে দেখি, শোলেস, এই তো লোকেশন। এটা তো আসলে আপনারা জানেন যে লোকেশনটা বলতে লোকেশন কী বুঝিয়েছে। অ্যাড সিকোয়েন্স, ডিভাইস, তারপর হচ্ছে ক্যাম্পিং গ্রুপ,
এই হচ্ছে ওভারভিউ। আপনি যদি কোনো কিছু ক্যাম্পিং করতে চান, তাহলে যদি আপনার বাজেট ভালো থাকে, আপনি ট্রাই করবেন 2-3টা অ্যাড দেয়া। লাইক একটা ক্যাম্পিং থাকবে, 2-3টে অ্যাড দিবেন এবং একটু ডিফারেন্টভাবে দিবেন। তো সেখান থেকে আপনার যেটাতে ফিডব্যাক ভালো আসবে সেটা আপনি রেখে দিবেন, বাকি দুটো আপনি ক্লোজ করে দিবেন। কারণ হচ্ছে ধরেন আপনি বারবার অ্যাড দিলেন, যে এখন দিলেন একটা, তারপরে দিলেন একটা, তারপরে দিলেন একটা, একটা শেষ হলো, ওয়েট করলেন, তাহলে আপনার এখানে কিন্তু সময় বেশি যাবে, খরচ কিন্তু একই হবে। আর আপনি যদি একসাথে 3টা অ্যাড চালান, তো সেখান থেকে মনে করুন যে 2টাতে আপনার ফিডব্যাক ভালো আসতেছে না, তাহলে আপনি 2টা অ্যাড অফ করে দিলেন, আর একটাতে যে ফিডব্যাক বেশি ভালো আসতেছে সেটা আপনি রাখলেন। তো এই জন্য হচ্ছে আপনি যদি অ্যাড ক্যাম্পিং চালান, তাহলে আপনার উচিত হবে যে একসাথে কয়েকটা অ্যাড রান করা এবং সেখানে থেকে যেটার ফিডব্যাক বেশি ভালো আসতেছে সেটা রেখে বাকিগুলা ডিলিট করে দেওয়া। এই ছিল। তারপর হচ্ছে অ্যাডস অ্যান্ড এক্সটেনশন আছে, ল্যান্ডিং পেজ আছে, কিওয়ার্ড আছে। তারপরে ভিডিওটা একটু বড় হলেও হতে পারে, তারপরেও আমি ভাবছি 2টা পার্ট করব ভিডিওতে। এই হচ্ছে এখানে আপনার সার্চ অপশন আছে, রিপোর্ট আছে, আপনার যে ক্যাম্পিংয়ের যে রিপোর্টগুলো সেগুলো আছে, টুলস অ্যান্ড সেটিং আছে। রিফ্রেশ তো খুবই কমন একটা বিষয়, আমি একটু তারপর আপনাদের দেখাই। এই হচ্ছে সেটিং, আপনি কী কী পাবেন, পারফরমেন্স প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার, আপনি কিন্তু এখান থেকে সার্চ করবেন কিওয়ার্ডগুলা। অডিয়েন্স ম্যানেজার, বিগ স্ট্র্যাটেজিস, তারপর হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড লিস্ট, আপনি যেগুলো নেগেটিভ যে কিওয়ার্ডগুলো আছে আপনি যে ওগুলো লিস্ট এখানে শো করবে যেগুলো আপনি অ্যাড করবেন। তারপরে শেয়ার বাজেট, লোকেশন, গ্রুপস, তারপরে প্লেসমেন্ট, অল বুক অ্যাকশন, রোলস, স্ক্রিপ্টস, আপলোডস, কনভারশনস, গুগল অ্যানালাইটিক্স, তারপর হচ্ছে বিজনেস ডাটা, পলিসি ম্যানেজার, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, লিঙ্কড অ্যাকাউন্টস, গ্লোবাল সাইট ট্যাগ, প্রিফারেন্স, তারপরে হচ্ছে সামারি, ডকুমেন্টস, ট্রানজ্যাকশনস, সেটিং, প্রমোশন। এটা হচ্ছে সেটিংসের যে বিষয়টা। তো এরপরে হচ্ছে আপনারা এখান থেকে সবগুলো ইন্টারফেসগুলো আগে দেখবেন, দেখে কোনটা যদি না বোঝেন তাহলে আপনারা ইউটিউবে আছে, ইউটিউবে আপনারা চলে যাবেন। সো আজকের ভিডিও তো এ পর্যন্তই। আমরা হচ্ছে এটার সেকেন্ড পার্ট হচ্ছে পরে ভিডিওতে রাখবো, কারণ বেশি বড় ভিডিও হলে কেউ দেখতে চায় না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।